শরীফুলকে কবরস্থ করা হলো, গ্রেফতার করা হয় খুনিদের। থ্রিলার সিনেমাকে হার মানালো ঘটনা দেখল রাজ্য। পরকীয়া সন্দেহে 22 বছরের শরীফুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে খুনিরা। শরীফুলকে হত্যা করে আগরতলা ইন্দ্রনগর থেকে 150 কিলোমিটার দূরে গন্ডাছড়া নারায়ণপুরে এক পান দোকানের ডিপ ফ্রিজে রাখা হয়। পুলিশের কাছে সবই সম্ভব। খুনিদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গন্ডাছড়া থেকে এনে বুধবার রাত 1:30টায় কয়েক শতাধিক জনতার উপস্থিতির মধ্য দিয়ে ইন্দ্রনগর কবরস্থ করা হয়। শেষকৃত্যে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট সমাজসেবী শাহ আলম মিয়া। সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে শাহ আলম বলেন, শরীফুলের হত্যাকাণ্ড রাজ্যের মধ্যে এক নজিরবিহীন ঘটনা। খুনিদের কঠোর শাস্তি চাইলেন তিনি। হত্যাকারীদের এরকম শাস্তি প্রদান করা হোক যাতে রাজ্যে আর পুনরায় এ ধরনের হত্যাকাণ্ড রাজ্যের মানুষ আর দেখতে না হয়। হত্যাকাণ্ডে জড়িত 6 জনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন ডাক্তার দিবাকর সাহা, তার বাবা দীপক সাহা, মা দেবিকা সাহা। সেই বাড়িতে হত্যাকাণ্ড হয়েছিল সেই বাড়ির মালিক জয়দীপ দাস, অনিমেষ যাদব, নবনীতা সাহা। পুরুষ মানুষ একটু সাইড দাও না ভাই, সবারই দেখাইব, একটু মেহরবানি করে সাইড দাও। দুঃখের খুবই মর্মান্তিক ঘটনা। ত্রিপুরা রাজ্যের ইতিহাসে হারহিম করা ঘটনা। পূর্বে কখনো ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এরকম ধরনের ঘটনা হয়নি। 22 বছরের শরীফুলকে নৃশংসভাবে প্রথমে হত্যা করা হয়। হত্যার পর তাকে একটা ট্রলি ব্যাগে বন্ধ করে তাকে একটা গাড়ি ভাড়া করে আপনার গন্ডাছড়ায় নিয়ে একটা ডিপ ফ্রিজের মধ্যে রাখা হয়। তো ওদের পরিবারের ফ্যামিলির লোক আজ থেকে 2 দিন আগে আমাকে ফোন করেছিল। তখন আমি প্রশাসনের উচ্চ আধিকারিকদের সঙ্গে কথা বলেছিলাম যে 2 দিন হয়েছে আমাদের একটা ছেলে মিসিং। তো ওরা বলছে দেখছে, ইনভেস্টিগেশন চলছে, তো বের হয়ে যাবে। তো আজকে খবর পেলাম, খুবই মর্মাহত এই ঘটনায়। ত্রিপুরা রাজ্যের পূর্বের ইতিহাসে এরকম ধরনের ঘটনার নেই। আপনার অল্প বয়সে সে পৃথিবীর কি দেখেছে। ওর বাবার একমাত্র সম্বল ছিল শরীফুল, আজকে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আমরা প্রশাসনের কাছে এবং রাজ্য সরকারের কাছে একটা দাবি জানাবো, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি প্রদান করা হোক। ভবিষ্যতে যেন ত্রিপুরা রাজ্যের ইতিহাসে আপনার এসব ধরনের ঘটনার আর না ঘটে। আমরা প্রশাসনের কাছে এটাই